হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। দিস ইজ খুশনুর। হাজির হয়ে গেছি নিত্য প্রয়োজনীয় কিছু সেন্টেন্স নিয়ে। আজকের ভিডিও থেকে আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। লেটস মুভ অন দ্য ভিডিও। নিত্য প্রয়োজনীয় কিছু ইংরেজি বাক্য। তোমার সাথে কিছু কথা বলা প্রয়োজন। আই নিড টু টক টু ইউ। আই নিড টু টক টু ইউ। আমি বিষয়টি তোমার বাবাকে জানাবো। আই উইল লেট ইউর ফাদার নো অ্যাবাউট দিস। I will let your father know about this. অর্থাৎ এই বিষয়টি আমি তোমার বাবাকে জানাবো। অনেক সময় আমরা খুবই বিরক্ত হয়ে বলি, তোমাকে আর কথাটি কতবার বলবো। এটার ইংরেজি কি হবে? How many times will I tell you? How many times will I tell you? অর্থাৎ তোমাকে আর কতবার বলবো। বলটিতে হাওয়া নেই। এটার ইংরেজি কি হবে? এটার ইংরেজি হবে the ball is deflated. The ball is deflated. ধরুন আপনি বলতে চাচ্ছেন আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। এটার ইংরেজি হবে I have been dismissed from the job. I have been dismissed from the job. ধরুন আপনি বলতে চাচ্ছেন আমি আগামী মাসে ছুটিতে থাকব। এটার ইংরেজি হবে I will be on leave next month. I will be on leave next month. অর্থাৎ আমি আগামী মাসে ছুটিতে থাকব। আবার যদি বলতে চান তাকে দৈনিক স্কুলে যেতে হয়, He is to go to school daily. He is to go to school daily. আবার আপনি যদি বলতে চান আমাকে নিয়মিত অফিসে যেতে হয়, I am to go to office regularly. এবার আপনি যদি বলতে চান আমি অফিসে আছি, এটার ইংরেজি হবে I am in the office. I am in the office. অর্থাৎ আমি অফিসে আছি। অনেক সময় আপনজনদের সাথে আমরা রাগ করে বলি আমি তোমার কেউ নই। এটার ইংরেজি হবে am none to you অথবা am no one to you। দুটোই আমরা বলতে পারি am none to you অথবা am no one to you। অর্থাৎ আমি তোমার কেউ নই। অথবা আপনি যদি বলতে চান আমি তার কেউ নই, I am no one to him অথবা I am none to him। এরপর যদি বলতে চান আপনাকে চিন্তিত দেখাচ্ছে, You look worried. You look worried। অর্থাৎ আপনাকে চিন্তিত দেখাচ্ছে। ধরুন আপনি কাউকে উৎসাহ দিয়ে বলছেন তুমি চাকরিটি পেতে পারো। এটার ইংরেজি হবে You are likely to get the job. You are likely to get the job। অর্থাৎ তুমি চাকরিটি পেতে পারো। ধরুন আপনি কোনো অন্যায় না করেও মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এক্ষেত্রে আপনি কিভাবে নিজেকে ইংরেজিতে প্রকাশ করবেন? আমাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এটার ইংরেজি হবে false accusations have made against me. False accusations have made against me। অর্থাৎ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমার 3 মাসের বেতন বাকি। এটার ইংরেজি কি হবে? 3 months of my salary are overdue. 3 months of my salary are overdue। অর্থাৎ আমার 3 মাসের বেতন বাকি। সো ফ্রেন্ডস, এমন আরও সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় ইংরেজি বাক্য জানতে হলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।